নারীদের শরীরকে ভোগ করার জন্য, তারা নারীদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য এই প্রস্তাব দিচ্ছে, তাদেরকে এই জনসম্মুখে বিচার করতে হবে। নারী বিষয়ক সংস্কার কমিশনকে ইসলাম বিদ্বেষী ও জনবিচ্ছিন্ন আখ্যায়িত করে তা বাতিলের দাবি জানিয়েছেন দেশের শীর্ষ আলেম ও রাজনীতিবিদরা। বুধবার জাতীয় ওলামা মাশায়েখ আইম্মাহ পরিষদের উদ্যোগে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলাম ফোবিয়া করণীয় শীর্ষক সেমিনারে এই দাবি জানানো হয়। সেমিনারে জামাতি ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে ওলামায়ে ইসলাম, ইসলামী ঐক্যজোট, এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ ইসলামী ও সমমনা দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সেমিনারে সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত দাবিসমূহ পেশ করা হয়। নারী বিষয়ক সংস্কার কমিশনের বিতর্কিত প্রস্তাব অবিলম্বে প্রত্যাহার করতে হবে। কমিশন সরকারিভাবে বাতিল করতে হবে। নতুন কমিশন গঠনের ক্ষেত্রে দিনদার, শিক্ষিত, দেশীয় চিন্তায় বিশ্বাসী নারীদের অন্তর্ভুক্ত করতে হবে। পরিবার ও নারী বিষয়ে প্রস্তাবের ভিত্তি হতে হবে কুরআন, সুন্নাহ, সংবিধান এবং সামাজিক বাস্তবতা। বিশিষ্ট রাজনীতিবিদ সেমিনারে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম, জামাতি ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জমিয়তে ওলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি সহ আরো অনেকেই। যারা এই সংস্কার কমিশনের রিপোর্ট তৈরি করেছেন, আপনাদের সাথে ওপেন বিতর্ক হবে। আপনারা যে প্রস্তাবনা দিয়েছেন, এটা বাংলাদেশের সমাজ সংস্কৃতি, মানুষের বিশ্বাসকে আপনারা এখানে ইনক্লুসিভিটির খেলাফ করেছেন, আপনারা সেটা অন্তর্ভুক্ত করেন নাই। সুতরাং আপনাদের এই নীতিমালা ওইটাকে সংস্কার করতে হবে, ওইটাকে পরিবর্তন করতে হবে, ওইটাকে আবার রিভিউ করতে হবে। যারা এই প্রস্তাব দিয়েছে এরা হচ্ছে ডাইরেক্ট নারীদেরকে ভোগ করার জন্য, নারীদের শরীরকে ভোগ করার জন্য, তারা নারীদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য এই প্রস্তাব দিচ্ছে, তাদেরকে এই জনসম্মুখে বিচার করতে হবে। কোনো মাপ নাই যারা করেছে। আপনারা যেই নারী নীতি সংস্কার যে কমিশন করেছেন এবং তাদের যে প্রস্তাব অনুযায়ী আপনারা খুব খুশি ভাবা দিচ্ছেন, এখানে আপনাদের মনে করতে হবে যে এমনিতেই আপনারা কিন্তু জনগণের ভোটে সরকার কিন্তু হন নাই। আপনারা কিন্তু দেশ পরিচালনা জনগণের ভোটের মাধ্যমে কিন্তু দেশ পরিচালনা করছেন না। এখানে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে, বহু সন্তানদের চক্ষু হারিয়েছে, হাজার হাজার মায়ের সন্তানরা পঙ্গু হয়েছে। এর ফসল হলে আপনারা, আর সেখানে আপনাদেরকে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে দেবে, এটা আপনারা বোঝেন না। আমরা তো সবসময় আপনাদের সহযোগিতা ছিলাম, এখনও আছি, কিন্তু আমাদেরকে রাস্তায় নামিয়ে আপনাদের মুখোমুখি দাঁড় করে ওই ফ্যাসিস্ট এবং ঘাপটি মারা শত্রুরা যেন সুযোগ না নিতে পারে, এটা আপনাদের মাথায় রাখার জন্যে আমরা বিশেষ করে অনুরোধ করছি। এরপরেও যদি আপনারা সামনে পা বাড়াতে চান, পরিষ্কার মেসেজ, আল্লাহর রহমতে যারা নাকি বিভিন্ন সময়ে ফেরাউনি ভূমিকায় ছিল, তারাও কিন্তু তাদের ফেরাউনি ভূমিকা বাস্তবায়ন বাংলার জমিনে করতে পারে নাই। আপনারা তো আল্লাহর রহমতে দেখা দৃষ্টিতে, আমি বলবো কি, ওই কে বলছে না যে 5 মিনিটে আপনারা আপনাদের অবস্থান থেকে সরে যান, 5 মিনিটও সময় পাবেন না। অতীতের সকল চক্রান্ত এই দেশের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছেন। ইনশাআল্লাহ এই চক্রান্ত টিকবে না, এটাও ভেসে যাবে ইনশাআল্লাহ। এরা শুধু আল্লাহ তাআলার কোরআন বিরোধী প্রস্তাবনা নিয়ে আসে নাই, এরা নিজেরা স্ববিরোধীও বটে। একদিকে তাদের ভাষায় তারা নারী পুরুষের সমান অধিকার চায়, আবার তারা বলতেছে সব জায়গায় এত% কোটা নির্ধারণ করতে হবে। তো এটা তো স্ববিরোধী হয়ে গেল না? অধিকার যদি সমান হয় কোটার প্রশ্ন আসবে কেন? যার যার যোগ্যতা প্রমাণ করে নিজ জায়গায় চলে যাও, তাইলে তো কোটার দরকার নাই। কোটা দেওয়া হয় পিছিয়ে পড়া বংশকে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য। নারীরা এই দেশে পিছিয়ে পড়ে নাই, নারীরা আমাদের মা, আমাদের বোন, আমাদের কন্যা, আমাদের ইজ্জত এবং সম্মানের প্রতীক। এরা তার সব কিছু তছনছ করে দিতে চায়। এই নারী সংস্কার কমিশনের
যে প্রস্তাবনা এসেছে এটা কিন্তু নতুন কিছু নয়। 1979 সাল থেকে এই তৎপরতা শুরু হয়েছে। 1979 সালে যখন জাতিসংঘে অধিবেশনে সিডু প্রস্তাব পাশ হয়েছিল, তারপরে থেকে গোটা দুনিয়ার মুসলিম রাষ্ট্রগুলোতে মুসলমানদের কোরআন সংস্কারের জন্য বারবার জাতিসংঘ এই সমস্ত বিষয় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। মনে রাখবেন, এই নারী নীতি, এই নারী প্রস্তাব পাশ করতে হলে কোরআন সংস্কার করতে হবে। আমরা কি কোরআন সংস্কারের জন্য কাউকে অধিকার দেব না? এখানে অন্যান্য ধর্মের যারা রয়েছে তারা জানে তাদের ধর্মীয় গ্রন্থ সংস্কার হয়েছে, বিকৃত হয়ে গেছে, একমাত্র অবিকৃত আছে কোরআন। এই জাতিসংঘ এই সিডু সনদে মৌলিকভাবে 2 জায়গায় আঘাত করা হয়েছে। কোরআনে আল্লাহ স্পষ্টভাবে উত্তরাধিকার কিভাবে বণ্টিত হবে কোরআনে স্পষ্ট নির্দেশনা আছে, এতে হাত দেওয়ার অধিকার কারো নাই। যারা দাদাগিরি দেখাতো তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজের দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছে, প্রয়োজন হলে তারা পাশ্চাত্য থেকে আমদানিকৃত এই নষ্ট ভ্রষ্ট সংস্কৃতিকে, এই নষ্ট ভ্রষ্ট নারী সংস্কারের প্রতিবেদনকে ডাস্টবিনে নিক্ষেপ করার জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত দিতে বাধ্য থাকবে। আমরা চাই এই যে নারী বিষয়ক সংস্কার কমিটি যেটা সুপারিশ করেছে এখনই বাতিল করতে হবে, দেরি করা যাবে না।